ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ পাঞ্জাব টিমের জন্য বেঙ্গালুরুর সাথে হবে আইপিএলের 61তম ম্যাচ। এখানে পাঞ্জাবের কথা যদি বলি, পাঞ্জাব কিন্তু বিগত তারা 5টা ম্যাচের মধ্যে একাধারে হেরে আসতেছে, 5টার মধ্যে 5টাই। এখানে তাদের যে টিমের যে ফর্মটা আইপিএলের শুরুতে ছিল সেটা কিন্তু এখন একদম বলতে গেলে জিরোতে চলে আসছে। খুবই বাজে একটা ছন্দে কিন্তু পাঞ্জাব রয়েছে। তো আজকের ম্যাচটা কিন্তু তাদের উইন করতে হবে, মাস্ট একটা উইন, একটা গেম কোয়ালিফাই করতে হলে তো অবশ্যই মাস্ট কিন্তু আজকে ম্যাচটা উইন তাদের করতে হবে। এখানে যদি বেঙ্গালুরুর কথা বলেন, বেঙ্গালুরু কিন্তু হার জিত নিয়ে আসে লাস্ট 5টা ম্যাচের মধ্যে। এখানে 3টে উইন করেছে, 2টে হেরেছে। তবে পাঞ্জাবের অবস্থাটা খুবই খারাপ, তারা নিজের ঘরের মাঠেও এখানে 2টা ম্যাচ খেললো, হোম গ্রাউন্ডের সাপোর্ট সেইখানেও হারলো। তো হোম গ্রাউন্ডে উইন করতে পারলো না, বাইরে উইন করতে পারলো না, লাস্ট 5টার মধ্যে 5টা হেরে আসতেছে। খুবই বাজে একটা ছন্দে কিন্তু টিমটা রয়েছে। তো আজকের ম্যাচে কামব্যাক করতে হবে এবং আজকের ম্যাচটি যে মাঠে হবে ওই মাঠে কিন্তু প্রচুর রান হয় এবং বিশেষ করে আজকে কেমন হবে সেই সম্পর্কে কিন্তু ডিপলি আমরা অ্যানালাইসিস করব। তো এই ম্যাচের ফুল অ্যানালাইসিস আমরা প্রিভিউ করব, কোন টিম এগিয়ে থাকবে এবং হচ্ছে যে এখানে দুই টিমের যে প্লেয়ারদের ফর্ম, তার পাশাপাশি ইতিহাস, রেকর্ড, এভরিথিং। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন। আশা করি আপনাদের ভালো একটা অ্যানালাইসিস দিতে পারবো, যাতে করে এই ম্যাচ থেকে আপনি ভালো একটা ধারণা তৈরি করতে পারেন কি হতে পারে। আজকের ম্যাচটি দেখতে পারবো হিমাচল প্রদেশে হবে। তো এই মাঠের আমরা অ্যানালাইসিস করব ডিপলি। আর এখানে কিন্তু পাঞ্জাব টিমের হোম গ্রাউন্ড থাকবে এটা। আর হোম গ্রাউন্ড থাকলেও তাদের বেনিফিটটা কিন্তু তারা নিতে পারতেছে না। এখানে হোম গ্রাউন্ডে 2টা ম্যাচ এবার আইপিএলে খেলেছে, 2টার মধ্যে 2টাই হারছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, এতে কিন্তু আমরা উৎসাহিত হই আপনাদের প্রতি আরও ভিডিও বানানোর জন্য অ্যানালাইসিসের। অ্যান্ড হচ্ছে এখানে যদি আমরা দেখি আপনার এবার আইপিএলে কেমন রান হচ্ছে, গতবারে কেমন রান হলো। গতবারে একটা ম্যাচই হয়েছে, সেই ম্যাচটার মধ্যে 236 হয়েছে। আর এবার আইপিএলে 2টা ম্যাচ হয়েছে, একটা ম্যাচে 200 আর একটা ম্যাচের মধ্যে 210। তো ভালো রান কিন্তু এই মাঠে কিন্তু এবার আইপিএলে হয়েছে। লাস্টের 10টা ম্যাচের অ্যাভারেজ গড় যদি আপনি হিসাব করেন, এই মাঠের 190 করে রান হয়েছে এবং 2টা ম্যাচের মধ্যে 2টাই কিন্তু পরে বেট উইন। তো এই মাঠের ওভারঅল দিক থেকে দেখতে গেলে এই মাঠে কিন্তু আপনার ফেস বলারের চাহিদা অনেকটাই বেশি। আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যে টিমে ফেস ইউনিটটা বেশি ভালো থাকবে তারা আজকের ম্যাচের উইনচেসে দৌড়ে অনেকটা এগিয়ে যাবে। এবং রানের ব্যাপারের দিকে গেলে দেখতে পারবো রানটা কিন্তু এই মাঠে ভালো রান হয়ে থাকে। আর বিশেষ করে আজকে দুই টিমই কিন্তু খুবই আমার কাছে মনে হয় ব্যাটিং লাইন আপে ভালো করবে। যে আগে ব্যাট করুক এখানে ভালো রান হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। বিশেষ করে পাঞ্জাব আগে ব্যাট করলে আজকে ভালো রানটা একটু বেশি হবে আমার কাছে যেটা মনে হয়, আমার অ্যানালাইসিস যেটা বলে। এবং আজকের ম্যাচের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিচ, কত নম্বর পিচে ম্যাচ হবে এবং পিচের যে কন্ডিশন থাকবে, ফুল যে পিচ রিপোর্টটা সেটা কিন্তু টসের পরেই পাওয়া যায়। এবং সেই রিপোর্টটা পেয়ে কিন্তু আমরা হচ্ছে যে আমাদের টেলিগ্রামে কিন্তু শেয়ার করে থাকি পিচের সম্পূর্ণ আপডেটটা, কেমন পিচ হবে এবং পিচের যে কন্ডিশন, কত নম্বর পিচ এবং পিচের রিসেন্টলি ম্যাচগুলো কেমন গেলো, বাউন্ডারি এরিয়াটা কতটুকু বড় থাকবে, কন্ডিশনটা কি পিচের, এভরিথিং কিন্তু শেয়ার করে থাকি টসের পরেই। টসের পরে দেই কারণ টসের পরে পিচের যে আপডেটটা সেটা আসে, পিচ রিপোর্টটা। এবং হচ্ছে এখানে টসের পরে তো আর ভিডিও দেওয়া সম্ভব না আপনাদের জানানো সেই আপডেটটা। তো অবশ্যই টেলিগ্রামে কিন্তু আপনাদের জয়েন হতে হবে। রিসেন্টলি ভিডিওতে কিন্তু বলা হয়েছিল, এই ভিডিওতে বলে দিচ্ছি, আপনি কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আজকের ম্যাচের পিচের সম্পূর্ণ অনুসারে কিন্তু আপনার বেঙ্গালুরু এগিয়ে থাকতেছে। পয়েন্ট টেবিলেও তাদের পয়েন্টটা অনেক ভালো, তারা পয়েন্ট টেবিলের টপে আছে 1তম নম্বরে, তাদের 16 পয়েন্ট। এবং আশা করা যায় তারা কনফার্মলি এখানে আপনার হচ্ছে যে কোয়ালিফাই করবে। এখানে কিন্তু পাঞ্জাবের কোয়ালিফাই করার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে যদি আজকের ম্যাচটা তারা হেরে যায়। তো 2টা ম্যাচ আছে হাতে, 2টা ম্যাচের মধ্যে 2টা উইন করতে পারলে একদম কনফার্ম তারা কোয়ালিফাই করে ফেলবে। এবং 2টা গেমই কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা তাদের মাস্ট একটা উইন, একটা গেম। কোয়ালিফায়ারের দৌড়ে টিকে থাকতে হলে অবশ্যই উইন করতে হবে, কারণ পরে কিন্তু অবশ্যই আপনার চিন্তা বাড়বে। যখন আপনার পরে ম্যাচটা উইন করবেন, পয়েন্ট হবে 15, তখন কিন্তু অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে তারা কি করতেছে, তারা কি আপনার উপরে পয়েন্ট যাচ্ছে না নেট রানের দিয়েই সমান পয়েন্টে এগিয়ে যাচ্ছে, সেগুলা হিসাব মিলাতে হবে। তো এগুলা না করতে চাইলে অবশ্যই 2টা ম্যাচ আছে, 2টার মধ্যে 2টা উইন করতে হবে, তাহলেই কিন্তু পাঞ্জাব ভালো একটা পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারবে। তো এইভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো অ্যানালাইসিসগুলো এইভাবে দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে। তো ভালো থাকবেন সকলেই, আবারও পরবর্তী ম্যাচ নিয়ে অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।